হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি সুজির চমচম মিষ্টি রেসিপি নিয়ে। আর এই চমচম মিষ্টিটা হবে খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপায়ে তৈরি। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে দেখো, আমি এখানে 1 প্যাকেট পরিমাণ নিয়ে নিয়েছি সুজি। এদিকে আমি গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি। এক চামচ পরিমাণ ঘি দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সুজি। 1 প্যাকেট সুজিটা কিন্তু পুরোপুরি আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড মিল্ক, প্রায় 1 কাপ পরিমাণ। তো দেখতে পাচ্ছ আমি লিকুইড মিল্কটা দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটাকে একেবারে দেখো আমি মিক্স করে মেল্ট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর এটাকে সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। দেখো, এরপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এটা উষ্ণ গরম আছে জাস্ট। এরপর হাতে করে একটু মুথে নিচ্ছি। অল্প পরিমাণে ঘি দিয়েও কিন্তু ভালোভাবে মুথে নিতে হবে। এরপর দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে মিক্স করে নিয়েছি। এরপরে আমি এরকমভাবে হাতে করে ভালোভাবে মুথে নেওয়ার পর কিন্তু এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে গোল শেপ দিয়ে দিলাম, তারপর ঠিক এরকম, ঠিক যেমন চমচমের শেপ হয় ঠিক সেরকমই শেপ দিয়ে দিচ্ছি। কারণ এই শেপটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তোমরা চাইলে অন্যরকম শেপও দিয়ে দিতে পারো। তো আমি সবগুলোকে এরকমভাবেই বানিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে স্টিম করে নেব। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি ছিদ্রওয়ালা। তারপরে সব মিষ্টিগুলো দেখো এরকমভাবে দিয়ে দিয়েছি। এরপরে গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। এরপর আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই যে মিষ্টিটা আছে সেটাকে চাপিয়ে দিলাম। এরপর এটাকে জাস্ট 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিতে হবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে কিন্তু ভাপিয়ে নেব। এটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। আর দেখো একেবারে ফুলে ডবল হয়ে গেছে, কত সুন্দর। দুর্দান্ত, একেবারে স্পঞ্জি হয়েছে। এরপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা একেবারে ঠান্ডা করে নিয়েছি দেখো। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। এরপরে পাত্রের মধ্যে এক এক করে কিন্তু আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো দেখতে কত সুন্দর লাগছে বলো। কতটা পরিমাণ সুন্দর হয়েছে, সবগুলো একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। কতটা পরিমাণ সফট হয়েছে শুধু দেখো। এরপর আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর। এরপরে খোয়া ক্ষীরগুলোকে এরকমভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি, যাতে এটা দেখতে খুবই সুন্দর লাগবে।
খোয়া ক্ষীরগুলো দেখো আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর দেখো শুধু কতটা পরিমাণ সফট হয়েছে। আর অবশ্যই কিন্তু এটা বানাতে একেবারে ভুলবে না। আর দেখো আমার কিন্তু আর কয়েকটাই সাবস্ক্রাইবার বাকি আছে, তাই তোমরা এটাকে একেবারে পূরণ করে দেবে আর একেবারে 1000 করে দেবে। প্লিজ তোমরা এটাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করো যাতে আমি একেবারে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারি।